হে এভরিওয়ান! আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের কক্সবাজার ট্রিপের লাস্ট ডেতে আমরা কী করেছিলাম সেটা। সো আমরা ঘুম থেকে উঠে ১ম এ চলে গিয়েছিলাম বুফে ব্রেকফাস্ট করতে। আর বুফে ব্রেকফাস্টে অ্যাজ ইউজুয়াল অনেক অপশনস ছিল। পাস্তা, রাইস, লুচি, পরোটা, ডাল, ভেজিটেবল, চিকেন, দেন ব্রেড টোস্ট ছিল, ওটস ছিল অ্যান্ড ডেফিনিটলি এই ফ্রেশ জুসগুলি খুবই ভালো ছিল। আর ওদের প্রতিটা আইটেমই এত ইয়াম্মি, এত ডেলিশিয়াস আর সবচেয়ে ইম্পোর্টেন্ট কথা খুবই ফ্রেশ ওদের সবকিছু। আর আমরা ওদের ব্রেকফাস্টটা খুব এনজয় করেছিলাম অ্যাজ ইউজুয়াল। আর এই যে আমার ফেভারিট সেমাইটা ছিল। সো আমরা বুফে ব্রেকফাস্ট করে আ ব্যাগ প্যাক করে নিয়েছিলাম। কারণ সেদিন ছিল আমাদের লাস্ট ডে। সো আমরা চেক আউট করে নিচ্ছিলাম। Honestly speaking, Ocean Paradise's service was amazing. We enjoyed every bit of it. সো আমরা চেক আউট করে চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট স্টপে। আর আমরা লাঞ্চ করার জন্য চলে যাচ্ছিলাম পালঙ্কিতে। যেহেতু পালঙ্কি একটু দূরে, সো আমরা একটু আগে রওনা দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট প্লেস কক্সেসবাজারে। শুধু আমার না, আমার মনে হয় সবারই সবচেয়ে ফেভারিট জায়গা এটা। মেরিন ড্রাইভের এই সুন্দর রোডটা এনজয় করতে আমরা পৌঁছে গিয়েছিলাম পালঙ্কিতে। আর পালঙ্কিতে অনেক বেশি রাশ ছিল। পালঙ্কের বাংলা ফুডগুলো আসলে বেস্ট ইন কক্সবাজার। অনেক বেশি মজা। তাই সবসময় রাশ থাকে। সো আমরা অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি অর্ডার করেছিলাম আমাদের ফুড। আর ওদের এই মেনুটাও খুব ইন্টারেস্টিং। খুব সুন্দর নাম ওদের প্রতিটা আইটেমের। খুব ইন্টারেস্টিং কিছু নাম রেখেছে ওরা, একদম ডিফারেন্ট। সো আমরা ডিসাইড করছিলাম কি নিবো। যেহেতু ওদের সবগুলি ফুডই আমাদের অনেক পছন্দ। অর্ডার করার পর অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিল। বাট আমরা অনেক টেনশন করছিলাম কারণ আমরা ডে লাইটে বিচেও যাওয়ার প্ল্যানিং করেছিলাম। সো এরপর চলে আসলো আমাদের মজার লইট্টা ফ্রাই। আর এখানে ছিল ভর্তা প্ল্যাটার, খুবই মজা ছিল। আরও নিয়েছিলাম আমরা ইলিশ পাতুরি, চিংড়ি পাতুরি আর ভেটকি পাতুরি। সবগুলো আইটেম খুব মজা ছিল। আর এটা তো ম্যান্ডেটরি রাবড়ি উইথ জিলাপি, একদম পারফেক্ট এন্ডিং ছিল। এরপর আমরা চলে গেলাম বিচে। বিচে ওয়েদারটা সেদিন অসাধারণ ছিল, দেখতেই পাচ্ছেন। ভিডিওতেই বোঝা যাচ্ছে কি সুন্দর একটা ওয়েদার ছিল সেদিন। একদমই কাম একটা ওয়েদার ছিল। আমরা খুব এনজয় করছিলাম। আর অনেক শুট নিচ্ছিলাম, অনেক ফটো সেশন করছিলাম। সবাই সবার মতো এনজয় করছিলাম। অ্যান্ড দিস ওয়াজ ডেফিনিটলি ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট অফ দ্য ট্রিপ। একদম খুব সুন্দর ওয়েভ ছিল। আমরা স্যান্ডে হাঁটছিলাম, সানসেট শুট করছিলাম, বাচ্চারা খেলছিল। সো ইট ওয়াজ এ পারফেক্ট মোমেন্ট ফর আস। অ্যান্ড দ্য সানসেট ওয়াজ স্টানিং। সো আমরা আসলে খুবই পিসফুল একটা টাইম স্পেন্ড করছিলাম। আর একদমই আসতে ইচ্ছা করছিল না। আমরা অনেকক্ষণ ছিলাম। অলমোস্ট সন্ধ্যা পর্যন্তই ছিলাম ওখানে। কক্সবাজার নেভার ডিসঅ্যাপয়েন্টস আস। যখনই কক্সবাজারে যাই তখনই মন ভালো হয়ে যায়। আর ফিরে আসতে ইচ্ছা করে না। আর আমি খুব বেশি সি লাভার। আমার বিচ অনেক ভালো লাগে। সো আমরা চান্স পেলেই চলে যাই সবসময় কক্সবাজারে। তাও গেলেও আসতে ইচ্ছা করে না। সো ইট ওয়াজ এ ভেরি গুড ট্রিপ। আমরা অনেক এনজয় করেছিলাম। সাডেনলি প্ল্যান করেছিলাম। শুধু আমার আর আমার হাসব্যান্ডেরই যাওয়ার কথা ছিল। সো ফুল ফ্যামিলি যাওয়াতে আরও বেশি মজা হয়েছে। দেন আমরা চলে গেলাম একটু শপিং করতে। যেহেতু কক্সবাজার আসলে আচার, দেন এই টাইপের অর্নামেন্টসগুলো, স্যান্ডেল এগুলি কিনা ম্যান্ডেটরি। আর নিজেদের জন্য না কিনলেও অন্যদের জন্য হলেও কিনতে হয়। সো একটু টুকটাক সবার জন্য নিচ্ছিলাম আচার আর স্যান্ডেল। এরপর আমরা চলে যাচ্ছিলাম বাসায়। আমাদের ট্রিপ এখানেই শেষ ছিল। আর মাঝখানে আমরা আবার একটু ফোর সিজনে নেমেছিলাম। তখন অনেক রাত হয়ে গিয়েছিল। সো আমরা ডিনারটাই সেরে নিয়েছিলাম। So that's all for today. It was an amazing trip, and to the end the trip, we grabbed softy ice cream. Perfect sweet ending. टूट जाएगा दिल फिर न जुड़ पाएगा इसी बात का डर है मुझको कि हो न जाए प्यार तुमसे मुझे कर देगा बर्बाद इश्क मुझे हो न जाए